পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। ইএলএসএস ফান্ডগুলি সাধারণত বিভিন্ন সেক্টরের শেয়ারে বিনিয়োগ করে, যা আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে সাহায্য করে। 1,25,000 টাকা, এটা পুরোপুরি আপনার করমুক্ত, মানে এর জন্য আপনাকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না। নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা চলে এসেছি আরেকটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ইনকাম ট্যাক্স নিয়ে চিন্তিত। আমরা অনেকেই ভাবি ট্যাক্স বাঁচানো মানে অনেক জটিল ব্যাপার, কিন্তু না। আজ আমরা এমন একটা সহজ এবং কার্যকর উপায় নিয়ে কথা বলবো, যার মাধ্যমে আপনি একদিকে ভবিষ্যতের জন্য বিনিয়োগও করতে পারবেন, আর অন্যদিকে মোটা অঙ্কের ট্যাক্সও বাঁচাতে পারবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমরা আজকে কথা বলবো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে কিভাবে আপনি মোটা অঙ্কের ট্যাক্স বাঁচাতে পারবেন। ঠিক আছে, তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তাহলে আজকে আমরা প্রথম কি দেখবো, মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্ট করে ইনকাম ট্যাক্স বাঁচাবেন। এখানে আমি ইএলএসএস পুরোপুরি এক্সপ্লেন করেছি ভিডিওতে। ঠিক আছে, যারা অনেকেই জানেন না ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড স্কিম কি, ইএলএসএস কি, সেটাও এর মধ্যে আপনারা জানতে পারবেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো প্রথমেই একটা সহজ প্রশ্ন, ট্যাক্স বাঁচানো কেন দরকার। আগে একটা সহজ প্রশ্ন একটা দেখি, ট্যাক্স বাঁচানো কেন দরকার। দেখুন, আমাদের উপার্জনের একটা বড় অংশ সরকার ট্যাক্স হিসাবে কেটে নেয়, কিন্তু সরকারি কিছু সুযোগ দেয় যার মাধ্যমে আমরা এই ট্যাক্সের বোঝা কিছুটা কমাতে পারি, তাই না? আর বুদ্ধিমান বিনিয়োগকারীরা কি করেন? বুদ্ধিমান বিনিয়োগকারীরা এই সুযোগগুলি কাজে লাগিয়ে থাকেন। ট্যাক্স বাঁচানোর সবচেয়ে জনপ্রিয় ধারা হলো ইনকাম ট্যাক্স অ্যাক্টের ধারা 80C। এই ধারা অনুযায়ী আপনি নির্দিষ্ট কিছু বিনিয়োগ বা খরচে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পেতে পারেন। ঠিক আছে, ডিডাকশন ফর ইনভেস্টমেন্ট আপ টু 1.5 লাখ, এটা 80C সেকশন 80C ধারার মধ্যে পড়ে। তারপর কি দেখবো, এখন প্রশ্ন হলো মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিভাবে 80C এর সুবিধা আপনি নেবেন। ঠিক আছে, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিভাবে আপনি 80C এর সুবিধা নেবেন। তো এখানেই আসে ইএলএসএস, মানে ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম ফান্ডের কথা। তো ইএলএসএস মানে কি, অনেকেই জানে না ইএলএসএস মানে কি। ইএলএসএস এর পুরো নাম হলো ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম। এটা হচ্ছে বেসিক্যালি ইকুইটিতে বিনিয়োগ হয়, নাম শুনেই বুঝতে পারছেন। এই ফান্ডগুলো মূলত শেয়ার বাজারে বিনিয়োগ করে, তাই না? তাই এগুলি ইকুইটি ফান্ড ক্যাটাগরির মধ্যে পড়ে। দ্বৈত সুবিধা কি? ইএলএসএস ফান্ড আপনাকে দুটি গুরুত্বপূর্ণ সুবিধা দেয়। প্রথম কি? প্রথম সুবিধাটা কি? প্রথম সুবিধা হচ্ছে ট্যাক্স সাশ্রয়। ইনকাম ট্যাক্স অ্যাক্টের ধারা 80C অনুযায়ী আপনি এতে বিনিয়োগ করে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পেতে পারেন। দ্বিতীয় কি আছে? সম্পদ বৃদ্ধি। যেহেতু এই ফান্ডগুলো শেয়ার বাজারে বিনিয়োগ করে, তাই দীর্ঘমেয়াদে আপনার বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে, যা আপনার সম্পদ বৃদ্ধিতে সাহায্য করে। ক্লিয়ার? তারপরে কি দেখবো, ইএলএসএস ফান্ডের সবচেয়ে বড় সুবিধা হলো এর লক ইন পিরিয়ড। হ্যাঁ, মিউচুয়াল ফান্ডে এই একটা স্কিম আছে যেটাতে লক ইন পিরিয়ড আছে। তো লক ইন পিরিয়ডটা কি? মিনিমাম 3 বছরের লক ইন পিরিয়ড থাকে ইএলএসএস মিউচুয়াল ফান্ডে। তো লক ইন পিরিয়ড অন্যান্য 80C সেভিং স্কিম যেমন পিপিএফ এ থাকে 15 বছর, এনএসসি তে থাকে 5 বছর, বা ফিক্সড ডিপোজিটে থাকে 5 বছর। এর তুলনায় ইএলএসএস ফান্ডের লক ইন পিরিয়ড সবচেয়ে কম, মাত্র 3 বছর। মানে পিপিএফ, এনএসসি বা ফিক্সড ডিপোজিট, এদের থেকে আপনার এই স্কিমে লক ইন পিরিয়ডটা সব থেকে কম। তো এখানে সেটাই মানে কম্পারিজন করে দেখানো হচ্ছে। এর মানে হলো আপনি একবার বিনিয়োগ করলে 3 বছরের আগে সেই টাকা তুলতে পারবেন না। লক ইন পিরিয়ড মানে তো ওটাই, একবার আপনি ইনভেস্টমেন্ট করলেন, আপনি সেই লক ইন পিরিয়ডটা যতক্ষণ না আপনার শেষ হচ্ছে ততক্ষণ আপনি টাকা তুলতে পারবেন না। যেমন মিউচুয়াল ফান্ডে কি হয়, আপনার অন্যান্য যে স্কিমগুলো থাকে সেখানে আপনি যখন মনে করেন তখন টাকা তুলে নিতে পারেন, তাই না? মিউচুয়াল ফান্ডের এটাই তো নিয়ম।
যে কোনো লক ইন পিরিয়ড থাকে না, কিন্তু এই একটাই স্কিম আছে যেখানে 3 বছরের আপনার লক ইন পিরিয়ড থাকে। আপনি লক ইন পিরিয়ডের আগে আপনি টাকা তুলতে পারবেন। এবার আমরা একটু কম্পারিজনটা একটু দেখে নিই, পার্থক্যটা কি কি আছে পিপিএফ, ইএলএসএস, এনএসসি এবং ট্যাক্স সেভার এফডিতে। আচ্ছা, প্রথমে দেখবো লক ইন পিরিয়ড। ইএলএসএস মিউচুয়াল ফান্ডে কি কত আছে লক ইন পিরিয়ড? 3 বছর। পাবলিক প্রভিডেন্ট ফান্ড মানে পিপিএফ এর লক ইন পিরিয়ড 15 বছর, মানে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি 15 বছরের আগে টাকা তুলতে পারবেন না। এনএসসি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, এখানে আপনারা যে 5 বছরের আগে টাকা তুলতে পারবেন না। তারপর হচ্ছে ট্যাক্স সেভার এফডি, যেটা আমরা ব্যাংক এফডি বলি। ব্যাংক এফডিতে আপনি যেটা ট্যাক্স সেভিং এর জন্য যে এফডিটা করা হয়, সেখানে 5 বছরের আগে আপনি টাকা তুলতে পারবেন না। আচ্ছা, রিটার্ন কে কতটা দেয়? রিটার্ন ইএলএসএস এ কত দেয়? 10 থেকে 12%। এটা হচ্ছে মার্কেট লিঙ্কড। পিপিএফ এ কত দেয়? 7.1% ফিক্সড। এটা গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দিয়েছে, অ্যাজ পার গভর্নমেন্ট ডিক্লেয়ার এটা 7.1% ফিক্সড, মানে এর বেশি বা কম না। তারপরে এনএসসি ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে কত? এটাও ফিক্সড, 7.7% ফিক্সড। ট্যাক্স সেভার এফডিতে 6.5% থেকে 7.4%। এটা ব্যাংকের উপর নির্ভর করে, ব্যাংক কত, কোনো ব্যাংক 7.2% দেয়, কোনো ব্যাংক 7.3% দেয়, ঠিক আছে, কোনো ব্যাংক 7.4% দেয়, আবার কোনো ব্যাংক 7% দেয়। এবার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে আপনার 8%-এর উপরে দেয়। তো ট্যাক্স বেনিফিট মানে এইচটিসির কি বেনিফিট আছে এখানে? ইএলএসএস এ আপনার ট্যাক্স বেনিফিট আছে 1.5 লক্ষ টাকা পর্যন্ত। পিপিএফ এও আছে আপনার 1.5 লক্ষ টাকা পর্যন্ত। এনএসসি তেও আছে আপনার 1.5 লক্ষ টাকা পর্যন্ত। আর এফডি তেও আছে আপনার 1.5 লক্ষ টাকা পর্যন্ত। আচ্ছা, ইন্টারেস্ট ট্যাক্সেশনটা কি? ইন্টারেস্ট ট্যাক্সেশনটা কিভাবে বুঝবো এবার? এলটিসিজি ট্যাক্স, মানে এলটিসিজি ট্যাক্সটা কি? লং টার্ম ক্যাপিটাল গেন, আমরা শুনে এসেছি লং টার্ম ক্যাপিটাল গেন। তো সেই লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে এখানে 1,25,000 টাকা ট্যাক্স অ্যামাউন্ট, তাই না? 1,25,000 টাকার উপর থেকে ট্যাক্স চাপানো হয়। এখানে 10% আছে, এটা 12.5%। ইন্টারেস্ট ট্যাক্সেশন এলটিসিজি ইএলএসএস ক্ষেত্রে কত হয়? 12.5%। আর পিপিএফ এর ক্ষেত্রে কি হয়? ইন্টারেস্ট, এটা হচ্ছে ট্যাক্স ফ্রি। পিপিএফটা হচ্ছে টোটালি হচ্ছে ট্যাক্স ফ্রি, তাই না? এনএসসিও ট্যাক্সেবল আছে অ্যাজ পার স্ল্যাব, এটা অ্যাজ পার স্ল্যাব আছে, স্ল্যাব ওয়াইজ এটা ট্যাক্স ক্যালকুলেশন হয়। এফডির ক্ষেত্রেও ট্যাক্সেবল, এটাও অ্যাজ পার স্ল্যাব। তারপর দেখবো রিস্ক লেভেল কার কতটা আছে। রিস্ক লেভেল মিউচুয়াল ফান্ডে, ইএলএসএস ফান্ডে হাই, কেননা এটা ইকুইটি মার্কেট লিঙ্ক, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত, তার জন্য এটাতে রিস্ক লেভেল হাই আছে। পিপিএফ এ আপনার রিস্ক লেভেল লো, ভেরি লো, কারণ এটা হচ্ছে গভর্নমেন্ট ব্যাকড। এনএসসি তেও আপনার লো, এটাও গভর্নমেন্ট ব্যাক, গভর্নমেন্ট মানে ব্যাক করে গভর্নমেন্ট, ঠিক আছে। আর যদি ট্যাক্স সেভার হয়, ট্যাক্স সেভার মানে আপনার হচ্ছে ট্যাক্স সেভার এফডিতেও লো, কারণ এটা ব্যাংকে করা হয়, ব্যাংক ব্যাকড, কোনো রকম যদি প্রবলেম হয় ব্যাংক আপনাকে টাকাটা রিটার্ন করবে। আচ্ছা, এইবার এই 4টে স্কিম তাদের জন্য কোনটা দরকার সেটা আইডিয়াল ফর। ইএলএসএস ফান্ড কাদের জন্য দরকার? হাই রিটার্ন প্লাস ট্যাক্স সেভিং এর জন্য। পিপিএফ লং টার্ম সেভ ইনভেস্টমেন্টের জন্য। এনএসসি কি? মিডিয়াম টার্ম সেভ ইনভেস্টমেন্টের জন্য। আর ট্যাক্স সেভার এফডি হচ্ছে শর্ট মিডিয়াম টার্ম কনজারভেটিভ ইনভেস্টরদের জন্য, ঠিক আছে। এই 3 বছরের লক ইন পিরিয়ডটা কিন্তু আসলে আপনার জন্য ভালো, কারণ এটা আপনাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ উৎসাহিত করে, যা শেয়ার বাজার থেকে ভালো রিটার্ন পাওয়ার জন্য অত্যন্ত জরুরি। ক্লিয়ার? চলুন তাহলে একটা উদাহরণ দিয়ে বুঝি কিভাবে ইএলএসএস ফান্ড আপনার ট্যাক্স বাঁচায়। ধরুন আপনার বাৎসরিক আয় 10 লক্ষ টাকা। আপনি যদি এইচটিসিতে কোনো বিনিয়োগ না করেন, তাহলে আপনার পুরো 10 লক্ষ টাকার উপর ট্যাক্স গণনা হবে, কিছু বেসিক ছাড় বাদ দিয়ে। কিন্তু আপনি যদি ইএলএসএস ফান্ডে 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনার 1.5 লক্ষ টাকা যদি আপনি ইএলএসএস এ যদি আপনি বিনিয়োগ করেন,
তাহলে আপনার মোট করযোগ্য আয় 10 লক্ষ থেকে কমে হবে 8.5, মানে 8.5 লক্ষ টাকা, অর্থাৎ 1.5 লক্ষ টাকার উপর আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এর ফলে আপনার ট্যাক্সের বোঝা অনেকটাই কমে যাবে। ক্লিয়ার? তারপরে কি সিম্পল ট্যাক্সের ক্যালকুলেশন উইথ ইএলএসএস, এবারে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। বার্ষিক আয় ইনকাম, বার্ষিক ইনকাম হচ্ছে আপনার 6 লক্ষ টাকা। ধরুন আপনার বার্ষিক ইনকাম হচ্ছে 6 লক্ষ টাকা, আপনি ইএলএসএস এ বিনিয়োগ করলেন এইটিসি তে 1.5 লক্ষ টাকা, তাহলে আপনার ট্যাক্স যোগ্য আয় মানে ট্যাক্সেবল অ্যামাউন্ট কত হচ্ছে? তাহলে আপনার ট্যাক্সেবল অ্যামাউন্ট হচ্ছে 4.5 লক্ষ টাকা। এই 4.5 লক্ষ টাকার উপরে আপনার ট্যাক্স চাপবে। এইবারে ট্যাক্স সেভিংটা কিভাবে দেখব? ট্যাক্স সেভিংস যাদের 5% স্ল্যাব আছে, তাহলে আপনি 1.5 লক্ষ টাকা ইন্টু 5% করুন, 7,500 টাকা সেভিংস হচ্ছে। যদি অনেকেই ভাবেন যে এত টাকা আমার 6 লাখ টাকা 1.5 লাখ টাকার ট্যাক্স বাঁচিয়ে আমি আর কি করবো, তাই না? তো 1.5 লাখ টাকার যদি ট্যাক্স আপনি বাঁচান তো কত টাকা আপনি সেভ করতে পারবেন সেটাই এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে। এবার যাদের 20% স্ল্যাব আছে ট্যাক্সের, যাদের 20% স্ল্যাব আছে তাদের কত টাকা তারা বাঁচাবেন? 30,000 টাকা। তারা 1.5 লক্ষ টাকার উপর 30,000 টাকা সেভ করবেন। এবং যাদের 30% স্ল্যাব আছে, 30% যাদের স্ল্যাব আছে তারা 1.5 লক্ষ টাকার উপর 45,000 টাকা সেভ করবেন। তাহলে আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী এই 1.5 লক্ষ টাকার উপর যে পরিমাণ ট্যাক্স বাঁচে সেটা কিন্তু আপনার পকেটেই থেকে যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, ইএলএসএস ফান্ডে বিনিয়োগ করার আগে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। যেমন এক নম্বর কি মার্কেট লিঙ্কড রিটার্ন। ইএলএসএস ফান্ডগুলি যেহেতু শেয়ার বাজারে বিনিয়োগ করে তাই এর রিটার্ন বাজারের ওঠানামার উপর নির্ভরশীল, তাই না? কোনো নিশ্চিত রিটার্নের গ্যারান্টি নেই, তবে দীর্ঘমেয়াদে ইকুইটি ফান্ডের রিটার্ন সাধারণত অন্যান্য অ্যাসেট ক্লাসের তুলনায় ভালো হয়। আমরা সবসময় জানি এটা যে দীর্ঘমেয়াদের ক্ষেত্রে সবসময় আপনার ইকুইটি ফান্ডের রিটার্ন সবসময় বেটার হয় অন্যান্য অ্যাসেট ক্লাসের থেকে। 2 নম্বরটা কি পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। ইএলএসএস ফান্ডগুলি সাধারণত বিভিন্ন সেক্টরের শেয়ারে বিনিয়োগ করে যা আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে সাহায্য করে এবং ঝুঁকি কমায়। ঠিক আছে? 3 নম্বর কি পারফরমেন্স চেক। বিনিয়োগ করার আগে বিভিন্ন ইএলএসএস ফান্ডের অতীত পারফরমেন্স ফান্ড ম্যানেজার এবং ব্যয়ের অনুপাত দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ। যদিও অতীত পারফরমেন্স ভবিষ্যতের কোনো গ্যারান্টি দেয় না, এটি একটি ভালো ইঙ্গিত দেয়। ঠিক আছে? 4 নম্বর কি এসআইপি ভার্সেস লামসাম। আপনি একেবারে লামসাম অথবা মাসিক কিস্তিতে এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ইএলএসএস ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এসআইপির মাধ্যমে বিনিয়োগ করলে বাজারের অস্থিরতা থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। তার ফলে কি হয়? রুপি কস্ট এভারেজিংটা হয়ে যায়। ঠিক আছে? তো যারা এসআইপি ভার্সেস লামসাম যারা জানেন না, আমাদের আই বাটনে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এসআইপি ভার্সেস লামসাম আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে? এসআইপিটা কি, লামসামটা কি, ওটা আপনারা দেখে নিতে পারেন। তারপরে কি 5 নম্বর কি ট্যাক্সেবিলিটি অফ রিটার্ন। লং টার্ম ক্যাপিটাল গেন এলটিসিজি ট্যাক্স, এলটিসিজি। ইএলএসএস ফান্ডের 3 বছরের লক ইন পিরিয়ড শেষ হওয়ার পর যদি আপনি আপনার ইউনিট বিক্রি করেন এবং লাভ করেন তাহলে সেই লাভকে লং টার্ম ক্যাপিটাল গেন বলা হয়। লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে ট্যাক্স অ্যামাউন্ট কম, আর শর্ট টার্মের ক্ষেত্রে ট্যাক্স অ্যামাউন্ট বেশি, তাই না? ট্যাক্সের স্ল্যাব 1 লক্ষ। তারপরে কি 1 লক্ষ পর্যন্ত এলটিসিজি ট্যাক্স ফ্রি। এটা 1 লক্ষ নয়, 1,25,000 টাকা পর্যন্ত এলটিসিজি ট্যাক্স ফ্রি। বর্তমানে এক আর্থিক বছরে ইকুইটি ফান্ড থেকে 1,25,000 টাকা পর্যন্ত লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স ফ্রি। তারপরে কি 1 লক্ষের উপর এলটিসিজি 1.25 লাখ মানে 1,25,000 টাকার উপরে যদি লাভ হয় তাহলে তার উপর 12.5%, 12.5 মানে 12.5% হারে ট্যাক্স দিতে হয় কোনো ইন্ডেক্সেশন বেনিফিট ছাড়াই। তো ক্যাপিটাল গেন আপনি মনে করুন 1,25,000 টাকা পর্যন্ত আপনি ক্যাপিটাল মানে আপনার প্রফিট হলো, ঠিক আছে, বা ইনকাম হলো, এখানে কিন্তু কোনো ট্যাক্স লাগবে না আপনার। ঠিক আছে?
যদি 1,25,001 টাকা বা তার বেশি হয় তাহলে কিন্তু আপনার 12.5% মানে 12.5% এলটিসিডি ট্যাক্স আপনার লাগবে, যদি কিনা আপনার 1,25,000 টাকার উপরে যদি হয়। ধরুন আপনি ইএলএসএস এ 3 বছরের পর 1.5 লক্ষ টাকা লাভ করেছেন। প্রথম 1,25,000 টাকা এটা পুরোপুরি আপনার করমুক্ত, মানে এর জন্য আপনাকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না। বাকি 25,000 টাকার উপর আপনার 12.5% ট্যাক্স চাপবে। বুঝতে পেরেছেন? মানে যদি আপনি 1.5 লক্ষ টাকা যদি আপনি মানে ক্যাপিটাল গেইন করেন, তো সেক্ষেত্রে আপনার কি হবে, প্রথম 1,25,000 টাকার উপর আপনার কোনো ট্যাক্স দিতে হবে না, আপনার ট্যাক্স চাপবে না। নেক্সট যে 25,000 টাকা থাকবে সেই 25,000 টাকার উপর 12.5% আপনার ট্যাক্স স্ল্যাব আসবে। তো সেক্ষেত্রে আপনার 3,125 টাকা আপনার ট্যাক্স দিতে হবে। শর্ত কি, শুধুমাত্র 3 বছরের বেশি সময় ধরে রাখা ইএলএসএস ফান্ডের লাভে প্রযোজ্য, মানে এলটিসিজি, লং টার্ম ক্যাপিটাল গেইন। 1 লাখের বেশি লাভের উপরেই কেবল ট্যাক্স। ঠিক আছে, 1 লাখের উপরেই, 1 লাখের বেশি লাভের উপরেই কেবল ট্যাক্স। আচ্ছা, কাদের জন্য, কাদের ইএলএসএস ফান্ডে বিনিয়োগ করা উচিত, এবার সেটা দেখি যে অ্যাকচুয়ালি এই ইএলএসএস ফান্ডে কাদের বিনিয়োগ করা উচিত। এক, যারা ট্যাক্স বাঁচানোর পাশাপাশি সম্পদ বৃদ্ধি করতে চান। 2, যারা তুলনামূলকভাবে কম লক ইন পিরিয়ড খুঁজছেন, মানে কম লক ইন পিরিয়ড মানে 3 ইয়ার্স, তাই না। 3 কি, যারা শেয়ার বাজারের অস্থিরতা সহ্য করতে পারেন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগে বিশ্বাসী, যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগে বিশ্বাসী। 4 কি, যারা প্রথমবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের কথা ভাবছেন এবং এইটিসি এর সুবিধা নিতে চান। তারপরে কি দেখবো, এতগুলো ইএলএসএস ফান্ডের মধ্যে সেরাটা বাঁচবেন কিভাবে, কিছু টিপস। এক হচ্ছে ফান্ডের অতীত পারফরমেন্স, শেষ 5 থেকে 10 বছরের পারফরমেন্স দেখুন, শুধু 1-2 বছরের পারফরমেন্স দেখে সিদ্ধান্ত নেবেন না কিন্তু। 2 নম্বর কি, ফান্ড ম্যানেজার, ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা এবং ট্র্যাক রেকর্ড দেখুন। এখন মানে যে কোনো অ্যাপে গিয়ে আপনি ফান্ড ম্যানেজারের, মানে যে ফান্ডের আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেই ফান্ড ম্যানেজারের ফান্ড রেকর্ড বা পারফরমেন্স আপনি চেক করতে পারেন। ঠিক আছে। 3 হলো এক্সপেন্স রেশিও, এক্সপেন্স রেশিও, ফান্ডের বার্ষিক পরিচালনার খরচ যত কম হবে আপনার হাতে রিটার্ন তত বেশি আসবে। 4 কি, ফান্ডের পোর্টফোলিও, ফান্ড কোন ধরনের কোম্পানিতে বিনিয়োগ করছে সেই সম্পর্কে ধারণা নেই। তার মানে এটা কি, আপনি যেই স্কিমে দিয়েছেন, যে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করছেন বা করবেন, সেই মিউচুয়াল ফান্ডের মানে কোন কোন স্টকের ক্ষেত্রে কোন কোন কোম্পানিতে ওদের সেই মিউচুয়াল মানে ফান্ডটা মানে ইনভেস্ট করছে ওরা, সেটাকে দেখুন আগে ভালো করে। তারপরে কি, 5 নম্বর হচ্ছে রেটিং, বিভিন্ন রেটিং এজেন্সি যেমন CRISIL বা মর্নিং স্টার ফান্ডের রেটিং দেয়, সেগুলো দেখতে পারেন। তবে শুধু রেটিং দেখে সিদ্ধান্ত নেবেন না, নিজের গবেষণা অবশ্যই করুন, রেটিং দেখে সিদ্ধান্ত নেবেন না কিন্তু। সবশেষে কি দেখবো, ইএলএসএস ফান্ড বেছে নেওয়ার চেকলিস্ট, মানে আপনারা কিভাবে কিভাবে ফান্ডটাকে বাঁচবেন। ইএলএসএস ফান্ড, এক হলো পাস্ট পারফরমেন্স দেখবেন, সর্বশেষ 3 থেকে 5 বছরের রিটার্ন কেমন ছিল। তারপর হচ্ছে মার্কেট আপ ও ডাউন উভয় সময় কেমন পারফরমেন্স করেছে ফান্ডটি, মার্কেট যখন উপরে গেছে তখন কেমন পারফরমেন্স করেছে, যখন নিচে গেছে তখন কেমন পারফরমেন্স করেছে। তারপর হচ্ছে ফান্ড ম্যানেজার, যেটা বললাম ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা কেমন, আগের ফান্ডগুলো কিভাবে পারফর্ম করছে। এক্সপেন্স রেশিও, ফান্ড চালাতে প্রতি বছর কত পার্সেন্ট খরচ হচ্ছে, কম এক্সপেন্স রেশিও মানে বেশি লাভ আপনার জন্য। পোর্টফোলিও কোয়ালিটি, কোন কোন কোম্পানি স্টকে ইনভেস্ট করা হয়েছে, ডাইভার্সিফাইড পোর্টফোলিও আছে কিনা। ফান্ড রেটিং দেখবেন, 3 স্টার, 4 স্টার, 5 স্টার কি রেটিং আছে। CRISIL বা ভ্যালু রিসার্চ, মর্নিং স্টারের রেটিং যাচাই করুন। কমপক্ষে মিনিমাম যে ফান্ডটাতে ইনভেস্ট করবেন কমপক্ষে যেন ওটা 3 স্টার থাকে বা তার বেশি থাকে, যারা ভালো হয়। আমাদের থ্রুতে যদি ইনভেস্টমেন্ট করাতে চান, আমাদের লাইসেন্স নাম্বার দেওয়া আছে, আমাদের কনসালটেশন নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছায়। ঠিক আছে। তো আমরা নেক্সট আসছি একটা ভিডিও নিয়ে, আমরা প্ল্যানিং করেছি যে আপনারা যদি কেউ চান যে আপনাদের পোর্টফোলিও রিভিউ করাতে, আমাদেরকে আপনাদের পোর্টফোলিওটা পাঠাতে পারেন। আপনারা কি মানে
কোন ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করেছেন, কোন কোন ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করেছে, কত রিটার্ন আসছে না আসছে, আমরা টোটাল ডিটেলস পোর্টফোলিও আমরা রিভিউ করে দেবো আপনাদের ফ্রি অফ কস্ট, কোনো মানে পেমেন্ট ছাড়াই ফ্রি অফ কস্ট আমরা রিভিউ করবো আপনাদের পোর্টফোলিও। তো নেক্সট ভিডিও আমরা একটা আনতে চলেছি, যে টোটাল আমাদের যে দর্শক যারা আছেন, যারা কন্টিনিউ আমার দর্শক, তাদের পোর্টফোলিওগুলো রিভিউ করে দেওয়া। ঠিক আছে, এই রিভিউ নিয়ে একটা ভিডিও পার্টিকুলার, শুধু এই রিভিউ নিয়েই একটা ভিডিও থাকবে। যারা যারা আপনারা চাইছেন যে আপনাদের পোর্টফোলিও রিভিউ করাতে, আপনারা অবশ্যই আমাদের মেল আইডিতে আপনাদের পোর্টফোলিওটা পাঠাতে পারেন, বা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাতে পারেন। ঠিক আছে, আমাদের মেল আইডি আপনারা পাবেন কোথায়? আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওখান থেকে মেল আইডিতে মেল করতে পারেন আপনাদের পোর্টফোলিওটা। ঠিক আছে, তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।